তাছাড়া তুমি তো আমাদের বাড়িতে থাকবে বলেই এসেছো। লালা বেশি দিন তো লয়, উচ্চি বাবুরও তো ছুটি তো শেষ হয়ে এসছে, মোরও তো কলেজ তো আনছিল। বলছি এই দুদিনের জন্য গিয়ে তুমি কোনো মজাই পাবে না, তার থেকে বরং পরে কখনো যাবে, আর এখন তো যাতায়াত চলতেই থাকবে। না আন্টি, ও সরি, বাহা কি বলে ডাকো তুমি? ছোট মা। কি আশ্চর্য, বাহা যাকে যা বলে ডাকে তুমিও তাকে তাই বলে ডাকবে নাকি? অদ্ভুত তো। না দিদি ভাই, আসলে আন্টিটা কীরকম একটু ফর্মাল সাউন্ড করে, তাই না? মা বললে একটু অন্যরকম ফিল আসে, তাই ছোটো মা বলেই ডাকবো ঠিক করেছি। আপনার কোনো আপত্তি নেই নিশ্চয়ই? জানতাম। যাকে যেটা বলছিলাম, আসলে আমি বেশ কয়েকদিন একটা বদ্ধ অবস্থার মধ্যে কাটিয়েছি, তো তাই দুদিনের জন্য যদি কোথাও একটা ঘুরে আসি, সেটাই আমার কাছে একটা বিরাট প্লেজার। বড় মা দুদিনের লিখতেই তো যাবুক, ও যাক না মুতিকের সঙ্গে, দুদিন পরতে তো চলে আসবুক। না জানি না, যা ভালো বোঝো করো, এসবের ভেতর আমি নেই। বড় মা বোধহয় খুব রেগে গেলেন, তাই না? মিস্টার মুখার্জি, আমার আমার তাহলে কি করা উচিত? আমার মনে হয় আমরা ড্রপ করি, মানে আমি। জেঠামণি, আমি অফিসে যাচ্ছি, এমনিতেও লেট হয়ে যাচ্ছে আমার, আসছি আমি। বাহা, তুমি কি বলো? ঠিক আছে, মো বড় মাকে বুঝান বলবুক। ঠিক আছে, তাহলে চলো বরং আমরা সুটকেসটা গুছিয়ে নিই। হেই আই কেন, চলো। বাহা, এ কি? আস্তে আস্তে ঘুমাইছে। ঘুমাচ্ছে মানে? এই ঘরে ঘুমাচ্ছে কেন? আসলে মু কি করবো বলতো, এই ঘরতে এসেছিল সুটকেসটা গুছাইনবার লিখকে, তো গুছাইনতে বললো যে মোর ঘুমটা পেছে, মো ঘুমাইনবো বলে তো ঘুমাইন পড়ল। আবার ঘুমাইনবার আগতে বলেছে যে কাঁচা ঘুমটোতে ডাকতেলা, তা হইলে লাকি মাথা ব্যথা করে। তুমি তাকে বললে না নিজের ঘরে গিয়ে ঘুমোতে? আরে শরম তো লাগে না, বলবো কি মনে, ঘুমাইন পড়েছে যখন থাক। ঘুমিয়ে পড়েছে মানে? এটা আমাদের ঘর বাহা, তার তো এখানে ঘুমানোর কথা নয়। একটু কাম কর না, তু গেলা রূপু দিদির ঘরতে ঘুমাইন পড়, মু রুষা দিদি গেলে আজকে রাত তো এখানতেই থাকি। কি? দেখ, মানে রূপু দিদির ঘরের খাটটা তো ছোট আনছে, ওখানতে দুজনে কি মনে ঘুমাবো। বাহা, এটা আমাদের ঘর, এটা স্বামী স্ত্রীর ঘর।
আর স্বামী স্ত্রীর ঘরে অন্য কারো ঘুমানোর কথা নয়, তুমি সেটা জানো না? মাঝে মাঝে দেখছি একদম বোকা হয়ে যাও তুমি। দেখ মুখ বুঝতে তো পারছি, কিন্তু এখন ডাকলে কি ভাববে বলতো? ভাববে যে মোর মনোজের সঙ্গে শুভ বলে ওকে ডেকে তো দিয়েছি। আচ্ছা আরেকটু কথা, মোর ভুল তো হয়ে গেছে, আর হবে খেলে তো আজকের দিনে লিখে একটু যা। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া কিছু পাওয়া যাবে নাকি সেটাও আজকে কপালে জুটবে না? এই আমি একটু আসছি। ভাইয়া টেবিলে খাবার দিয়েছি, যাও তুমি খেয়ে নাও। যা তোরা দুজন গিয়ে খেয়ে নে। দেখলাম রুষা দিদিরও তো খাওয়াটা হলো খলা। তোকে যেটা বলছি সেটা তুই করার কেন? খাওয়া হবে না কেন? এখন ডেকে দিচ্ছি, যা। আরে লা ওকে ডাকিস না। ও বলেছে যে কাঁচা ঘুমটোতে উঠলে ওর মাথা ব্যথা করে, তারপরে দেখবে এখন মাথা ব্যথাটা করবে, কাল ভোরতে পলাশ বনিতে যেতে পারবে। মেয়েটার মাথায় যদি কোনোদিন কোনো বুদ্ধি আসে, তোকে যেটা বলছি সেটা কর, যা। আর ভাইয়া তোমাকেও বলছি, ওর মাথায় যদি বুদ্ধি না থাকে তাহলে প্লিজ বুদ্ধিটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পারছো কি বলছি আমি। সেটাই তখন চেষ্টা করছিলাম, কিন্তু ও বুঝলে তবে। ও যদি না বোঝে তাহলে অগত্যা আমাকেই দায়িত্ব নিতে হবে। রুষা, 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 তুমি উঠে পড়ো। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমায় প্লিজ কেউ ডেকো না। রুষা দেখো, এটা তো আমার ভাইয়ার ঘর। ও অফিস থেকে ফিরে দাঁড়িয়ে আছে, চেঞ্জ করতে পারছে না তুমি আছো বলে। তুমি এখানে শুয়ে থাকলে তো সেটা সম্ভব নয়, বুঝতেই পারছো। আর তুমি কি এটা বুঝতে পারছো না যে এটা ওদের দুজনের ঘর, ওরা একটু পরে শোবে এখানে? রুষা, রুষা, ওঠো ওঠো। আই এম সরি, কিন্তু ভাই তোমাকে না উঠতে হবে। চলো, সরি সরি সরি, চলো আমি তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি, এসো। মাগো, ও মিস্টার মুখার্জি, আপনি কখন এলেন? এ বাবা, আই এম ভেরি সরি। আপনি আপনি এসেছেন, আমি শুয়ে আছি। এই বাহাব, আর তুমি কি বলতো, আমাকে তুলে দেবে তো ঘুম থেকে? বাহা যে বললো আপনি বাহাকে ডাকতে বারণ করেছেন। হ্যাঁ, আমি কই না তো। বাহা তো বললে গেলাম মুখে রুষা দিদি যে তোকে যেন লাল ডাকে। তোর কাঁচা ঘুমটা একবার ভেঙে তো গেলে তোর মাথাটা ধরে যায়। বাহা, আমি তখন তোমাকে কি বলেছিলাম? আমি বলেছিলাম যে বাহা, তুমি তো গল্প করছো, গল্প করতে করতে আমি যদি ঘুমিয়ে পড়ি, আমাকে ডেকে গল্প করো না, তাই না? আর বলবেন না মিস্টার মুখার্জি, আমি ঘুমিয়ে পড়ছিলাম তো। আর দিদিভাই, বাহা বারবার আমাকে নক করছিল, রুষা দিদি শুনছিস, রুষা দিদি শুনছিস। আমি সেই জন্য ওকে বলে রেখেছিলাম। তো কথা বলে না মেয়েটা, পাক্কা মেয়ে একটা, সেই জন্য কিচ্ছু মনে নেই, সবটা গুলিয়ে গেছে কি, তাই তো? এনিওয়ে, আমার এত খারাপ লাগছে না। আমি ভেরি সরি, ভেরি সরি, ভেরি সরি। আমি ভাবছি রুষা তো এত ইনসেন্সিবল হতে পারে না। বাহা, তুমি জানো, তুমি ডল পুতুলের মতো, এত সহজ আর এত সরল তোমার মনটা না। আমি যদি তোমাকে না দেখতাম, তোমার সঙ্গে পরিচয় না হতো, আমি বিশ্বাসই করতাম না পৃথিবীতে এরকমও মানুষ হয়। আমাদের মনে হয় এবার যাওয়া উচিত রুষা। তুমি তো বোধহয় আর্লি ইভিনিংয়ে ডিনার করো, আমাদের অবশ্য খেতে সবার রাতই হয়। আচ্ছা, তোমার খিদে টিদে পায়নি তো? হে নীলা, আগতেই তো খেয়েছিলিস একটুখানি, এখন খিদা পেয়েছে? না, আমার আসলে একটু অল্প খাওয়ারই অভ্যেস। দিদি ভাই চলো,
আসি, হ্যাঁ? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু